মুখ্যমন্ত্রীর পর এবার হুমায়ুন কবির। কার্তিক মহারাজকে নিশানা করলেন হুমায়ুন কবির। দেবরাজ তৃণমূল বিধায়ক তিনি যেমনটা বলেছেন, তার বিরুদ্ধে হিংসায় উস্কানি দেবার অভিযোগ এনেছেন। কার্তিক মহারাজের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন দেবরাজ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেন যে এসপি থাকার সময় একবার তাকে ডেকে পাঠিয়েছিলাম, কিন্তু ভয়ে তিনি আসেননি। ঘাড় ধরে ঢুকিয়ে দেব এই ভয়ে ডাকার পরেও আসেননি কার্তিক মহারাজ। বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের সম্পাদককে এইভাবেই আক্রমণ করেন দেবরাজ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সমাজে যদি আতঙ্কবাদী থাকে, সমাজে যদি খারাপ লোক থাকে, সব জায়গাতে এই যে সারগাছি যে এইটা কি আছে কার্তিক মহারাজ, তো ওটাকে সবসময় মনে হয় আমার সময় একদম চুপ করে থাকতো। আমি যতদিন এসপি ছিলাম ওকে একবার ডেকেছিলাম, ভয়ে আসেনি। কি একটা কারণে আমি বলেছিলাম ওকে ডেকে পাঠাতে, একবার ডিএসপি কে দিয়ে ডাকিয়েছিলাম, সে ভয় আর আসেনি। টেম্পু করতো না, জানে ধারে ধরে ঢুকিয়ে দেবে। আমি তো কাউকে রিয়াজ করিনি, ক্রিমিনালদের কাউকে রিয়াজ করিনি। কার্তিক মহারাজকে চেনেন তো, নাম শুনেছেন তো? এই মাঝে মাঝে বেলডাঙ্গায় গন্ডগোল লাগায় যে লোকটা, সে তো একটা আতঙ্কবাদী নিজেই, তাই না? তো এ সবসময় বরাবর একটা সাম্প্রদায়িক হাঙ্গামা, একটা দাঙ্গা লাগাবার সবসময় চেষ্টা করে। আমি হিন্দু সন্ন্যাসী হিসাবে এখানে এই আমার হিন্দু সমাজের মধ্যে যেগুলো দোষ ত্রুটি আছে, হিন্দু সমাজের মধ্যে যেগুলো কুসংস্কার আছে, সেইগুলোকে দূর করার জন্য আমি গ্রামে গঞ্জে ঘুরি। এখানে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ আমার সঙ্গে সম্পর্ক আছে। এই স্কুলগুলো প্রতিষ্ঠা হয়েছে, এর পিছনে অবদান আছে বি কোম্পানি। বি কোম্পানিগুলো হচ্ছে আমাদের মুসলিম সম্প্রদায়। উনি যেটা বলছেন, উনি একজন শিক্ষিত মানুষ, অবলম্বন করে। তবুও আমি এটা আইনের, আমাদের যারা আছেন আইনি বিভাগে, তাদের সঙ্গে পরামর্শ করে আইনি ব্যবস্থা নেবে। বাংলাদেশ ইস্যু নিয়ে এবার বিজেপি নেতাদের একাংশকেই কটূক্তি শওকত মোল্লার। পাশের দেশের অভ্যন্তরীণ বিষয়, সেটাকে সামনে রেখে এখানেও নানা রকম তাণ্ডব চালানো হচ্ছে। দেশের সরকার চুপ করে রয়েছে। বাংলাতে বিজেপি মিছিল করছে, কোথায় বর্ডার বন্ধ করতে যাচ্ছে। এটা তৃণমূলের পোষা গুন্ডাদের কাজ করে, তৃণমূলের পোষা দুষ্কৃতী। টাকা তুলে দেয়, ক্ষমতা ভোগ করে, পাল্টা আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ। পাশের দেশের অভ্যন্তরীণ বিষয়, সেটাকে সামনে রেখে এখানেও নানান রকম তাণ্ডব চালাচ্ছে। সেখানে দেশের সরকার চুপ করে আছে, আর এখানে কয়েকটা পাঁঠা আছে বিজেপির এই বাংলাতে, তারা কোথায় মিছিল করছে, কোথায় বর্ডার বন্ধ করতে যাচ্ছে। ভারতবর্ষের সরকার যদি মনে করে একটা মিনিট একটা কথা বললে সব বর্ডার বন্ধ হয়ে যাবে, এপারে যারা আমরা সংখ্যালঘু মুসলিম আছি তাদের উপরে শুভেন্দু অধিকারীর মতো গাদ্দার যেভাবে আক্রমণ করছে, যেভাবে মুসলিম সম্প্রদায় নিয়ে কথা বলছে, যেটা বিগত দিনে কখনো আমরা শুনিনি। আজকের এই বিশ্বাসঘাতক মির্জাফর আজকে বিভিন্ন ভাবে বাংলার মানুষের মধ্যে দাঙ্গা বাঁধানোর জন্য চেষ্টা করছে। শওকত মোল্লাকে নিয়ে কিছু বলার মতো কিছু নাই। এই সমস্ত দুর্বৃত্তরা, সমাজ বিরোধীরা, টেররিস্টরা টিএমসি পার্টিকে ভোট এনে দেয়, টাকা এনে দেয়, তাই দাপিয়ে বেড়াচ্ছে। এরা রাজনীতিবিদও নয়, এরা এই দেশের যোগ্য নাগরিকও নয়। এরা টিএমসি পার্টিকে কবজা করে নিয়ে ক্ষমতা ভোগ করছে, আর এক প্রকার এখানে টেরোরিজম তৈরি করেছে।